কেন যে বিয়ে করেছিলাম জীবনে, সত্যিকারের ফিলিংস বলছি, কেন যে বিয়ে করেছিলাম, মানে এই যে হাতা মাথায় চাপা, এরকম মাথা চাপড়াই আমি হাতা দিয়ে, যে বিয়ে আমি কেন করেছিলাম। আমি বিয়ের জন্য জন্মেছি? এসব ভাত ফাত আমি রান্না করার জন্য জন্মেছি? তোমরা বলো। কি কষ্ট যে, মানে কি বলবো। বাড়িতে একটা কাজ, মানে একটা কুটো যদি নাড়াতাম না আমি, একটা কুটো এরকম ধরে দেখিনি জীবন যে কি হয় বাড়ির কাজ। ঠিক আছে, একবার মনে হয় ছোটোবেলায় মা অসুস্থ ছিল। আমার মা কোনোদিনই মানে আমাকে মানে কিচ্ছু করায়নি, কিচ্ছু না। তো একবার মনে হয় একটুখানি হসপিটালে ভর্তি হয়েছিল। তারপরে সেই সময় আমি মনে হয় ক্লাস 5-6-এ পড়ি। সেই সময় আমাকে বলেছিল যে তুই একটু ঝাড় দিয়ে দে, আমাকে বলেছিল। হ্যাঁ, আমার ডাকনাম টুই। তো তো আমি তখন কি করেছি, ঝাড় দিতে একবার না দুবার ঝাড় দিতে দিতে মাটিতে পুরো শুয়ে পড়েছিলাম, মানে ঝাঁটা নিয়ে আমি শুয়ে পড়েছি। তো এরকম হচ্ছে আমার বাড়ির কাজ করার লেভেল, আর যার জন্য আমার একটুও লজ্জা নেই। আমার মতো অনেকেই আছে যারা বাড়ির কাজ খুব ভালো মতো পারে না, আর তাতে লজ্জার কিছু নেই। কারণ আমি তো এক মেয়ে, এবার এক মেয়ে এক সন্তান, যাদেরই আমি বাড়িতে ছেলেদের মতোই মানুষ হয়েছি, পড়াশোনা করেছি। আর কি করেছি জানো, পড়াশোনা করেছি, চাকরি করেছি, এই সব করেছি। কোনোদিন মা একটা জিনিসও, অনেক বাড়ির মায়েরা বলে এটা কর ওটা কর, হ্যাঁ, কিন্তু আমার কোনোদিনই কিচ্ছু না। না, আমার মা হচ্ছে একাই সব করবে এরকম ব্যাপার। তো কোনো কিছু করানোর বেশ শেখাতে হবে ওইরকম আমার মানে ওরকম হয়ও না। মানে আজকালকার দিকে মানুষ পড়াশুনো এসব নিয়ে যখন ব্যস্ত, আর তারপরে আর মায়েরা ইয়ে করে না যে হ্যাঁ তুমি বাড়িতে এসে কাজ করো। আমাকে সবসময় বাড়িতে আসার সাথে সাথে খাবার সামনে দেওয়া, অ্যান্ড মানে এই সব, মানে অলওয়েজ তোষামোদ পেয়েছি। আর অনেক ভালো কিছুও আছে, অনেক ঝগড়াও আছে। যেখানে ভালো সম্পর্ক সেখানে ঝগড়াও থাকে, অনেক কমপ্লেনও আছে, কিন্তু ভালোটা তো আছেই, না হলে বেঁচে আছে কি করে। মিথ্যা কথা তো বলা যাবে না। হ্যাঁ, তো মিথ্যা কথা পছন্দ করি না, মিথ্যা কথা বলিও না, এটাই গর্ব আমার। যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার, যে এত পড়াশোনা করে এই বাড়ির ভাত রান্না করার জন্য আমি জন্মেছি। ভগবান, কান্না পায় আমার। ভগবান ভগবান পড়েছি এসে কোন পাল্লায়, কিছু করার নেই, করতে হবে।